চার শতাব্দীরও বেশি সময় ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বারানিধি গ্রামের চৌধুরী বাড়িতে পরম্পরাগতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে দুর্গাপুজো। মারাঠা আমলের এই ঐতিহ্যবাহী পুজোর সূচনা করেছিলেন বাড়ির আদি পুরুষ ফতেহ সিং চৌধুরী। জমিদারি কালের সেই গৌরব হয়তো আজ অতীত, কিন্তু পূজার আচার আচরণ ও ঐতিহ্য আজও অটুট। এই পূজার অন্যতম আকর্ষণ হলো হোমযজ্ঞের অগ্নি প্রজ্বলন। আধুনিক উপায় ছেড়ে আজও এখানে সূর্যের রশ্মি আতশ কাছে ফেলে জ্বালানো হয় পবিত্র আগুন। এটি শুধু একটি ধর্মীয় আচরণ নয়, বরং ঐতিহ্যের এক নিদর্শন, যা শতাব্দী পেরিয়েও টিকে রয়েছে। পুজোর আরেক আকর্ষণ 52 রকমের ভোগ। ছানা বড়া, পনির, পোলাও, পটলের দোরমা, পিঠে সহ নানা ঐতিহ্যবাহী পদ দিয়ে তৈরি হয় এই ভোগ, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় 400 বছরের পুরনো এই পুজো আজও ঐতিহ্য এবং আবেগপূর্ণ। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও চৌধুরী পরিবার তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সংস্কার ও দায়িত্ব সযত্নে পালন করে চলেছেন। বর্তমান প্রজন্ম নিজেরাই পুরো দুর্গোৎসবের আয়োজন করে থাকেন। প্রতিমা নির্মাণ, হোমযজ্ঞ, ভোগ পরিবেশন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই নিজেরাই সামলান তারা। পরিবারের সদস্যদের এই সম্মিলিত উদ্যোগ পুজোয় এনে দেয় এক ভিন্ন মাত্রা। দর্শনার্থীদের কাছেও এটি হয়ে উঠেছে এক হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা। এই পুজো শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র এলাকার গর্ব ও ভক্তির প্রতীক। সময় বদলেছে, কিন্তু চৌধুরী বাড়ির দুর্গোৎসব আজও ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তির উজ্জ্বল আলোকবর্তিতা হয়ে রয়ে গেছে। যাবে ফটোটা তোমার বাড়িয়ে কালকে টিভিতে বাড়িয়ে প্রচুর ধান নেই। নাম? আমার নাম প্রকাশ রায়চৌধুরী। বলছি আপনাদের এই যে পুজো কত বছর? আমাদের এই পুজোটা প্রায় 415-16 বছর হয়ে গেছে। কোনো ইতিহাস আছে? ইতিহাস বলছে, আমরা জেনেছি যে আমাদের মারাঠা যখন ছিল, আমাদের জমিদার বাড়ির পুজো ছিল। এই এলাকা বন জঙ্গলে ভরা ছিল। এই এলাকায় কোনো পুজো আর্চা হতো না। আমাদের অরিজিনাল বাড়ি ছিল নিউজদন্টের। আমাদের জমিদাররা পূর্বপুরুষ আমাদের ফতেহ সিং চৌধুরী, তিনি এখানে এসেছিলেন মাছ ধরার লোভে। ক্যানেল মাছ ধরে তিনি খেতেন, এবং তখন এখানে পুজো আর্চাও কিছুই হতো না। তখন পরিবার সংখ্যা কম ছিল, তিনি দুর্গাপূজাটা চালু করেছিলেন। এবং আমাদের কোন পুজোটা বিভিন্ন সময় বিরাট আড়ম্বর সহকারে হতো, কখন দৈন্যতার সঙ্গে কিছু পিছিয়ে পড়তো। আমাদের নবমী পূজা হতো, কিন্তু আমরা এখন কিন্তু এই পুজোটাকে আড়ম্বর সহকারে এলাকার বিশেষ একটা অনুষ্ঠান ধরে আমরা পুজোটা করছি। এবং এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা যে হোমটা হয়, আমরা হোমটা যে পদ্ধতিতে আগের দিনে আমাদের পাথর ঘষাঘষি করে আগুন দিয়ে নারকেল ছেড়ে হোম করা হতো। এখন আমাদের আতশ কাজে সূর্যের রশ্মি দিয়ে আগুন দিয়ে পুজো করা হয়। এবং আরও পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়। প্রায় 52 রকমের অন্ন ব্যঞ্জন সহ আমাদের ভোগ দেওয়া হয়। এবং যারা যেসব ভক্তরা আছেন সবাইকে কিন্তু সেই ভক্তদের প্রসাদ দেওয়া হয়। প্রতিদিন প্রায় 500-700 হাজার মানুষ যতজন আসেন সব ভক্তকেই এই প্রসাদ দেওয়া হয়।